পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে সেদিন পড়াতে পড়াতে একটা প্রশ্ন করেছিলাম, বলতো দেখি পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি? তাই স্টুডেন্টদের যেমন ব্রেন বলছে, স্যার পৃথিবীর সবথেকে কঠিন কাজ তো মারাত্মক জিনিস। আমি বললাম, শোন, পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো, শুনে নিন, আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা, আত্মসমালোচনা করা। এটা খুব কঠিন কাজ, আর এটা করলে নেকি হয়, নেকি হয়। এটা খুব কঠিন কাজ। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা করলে গোনা হয়। বাড়ি থেকে একটু ভাববেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপ এত কষ্ট করে জলসা দিচ্ছেন, প্রচুর পরিমাণ রাস্তায় লোক ছিল। আমি তো ভেবেছিলাম প্যান্ডেল মনে হয় খুলে ফেলতে হবে, কিন্তু এসে দেখলাম যতটা আকাশ গর্জন করে ততটা বৃষ্টি হয়নি। তবে জানি আল্লাহর রহমত, বৃষ্টি হবে, ঠিক টাইম হোক, বৃষ্টি ঠিক হবে আল্লাহর রহমতে। তো আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে। এই কোরআনে আল্লাহ বলেছেন। কোথায় আছে? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, অনেক মসজিদ আছে, তার কমিটিরা অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যদি অর্থ যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বারটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আলোচনার শুরুতেই কথাগুলো বলে নিচ্ছি যাতে করে কোনো ফ্যাকড়া যেন না থাকে, সেজন্য আলোচনার শুরুতেই টুকটুক করে বলে নিলাম। তো বক্তা হলো, কমিটি হলো, এবার আসছি শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। কটা বাবা? 3টে জিনিস লাগবে। শুধু এখানে এসে বসলেই শ্রোতা নয়, 3টে জিনিস লাগবে শ্রোতা হতে গেলে আপনাদের। কি কি? 1 নাম্বার, শরীর পাক। কি বললাম? শরীর পাক। তো এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আশা করি আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে। তবে এখন হয়তো অনেকের ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি? পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েস দেবেন কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো পাক আছে। 3 নাম্বারটা না সমস্যা, জায়গা পাক। এইটাই যেন একটু সন্দেহ হচ্ছে আমার, একটু খুলে বলি। আচ্ছা বাপেরা, এই যে প্লাস্টিকটায় আপনারা বসেছেন কষ্ট করে, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের। আমার ধারণা প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন এই প্লাস্টিকটাকে 3 বার করে ধৌত করে না। আজকের এটা এখানে এসেছে, কাল মরা বাড়ি, খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়িতে যাবে। আবার জলসার পরে দেখবেন তাবারুক দেওয়া হয়ে যাবে, যখন কত লোক জুতো পাই দিয়ে এর উপরে চলাফেরা করবে। ও বেচারা করবে কি? এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামের জলসায় আবার পেতে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, নামাজি মুসল্লি মানুষ, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই উপরটা এত চকচকে না করে
নিচেটা একটু চকচকে করবেন, প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন, আর ওই গেটে লিখে দেবেন, দয়া করে বিনা অজুতে বসবেন না। বক্তা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতে বসে, আর শ্রোতারা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আমার বাপেরা, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম, আমাকে ভুল বুঝবেন না। চলুন এগিয়ে যাই, একটা একটা করে কোরআনের আলোচনা করার সুযোগ আমাকে দিন ইনশাআল্লাহ আবুল আজিজ। আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে নেব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, কিছুই তো জানি না মাবুদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আপনি বলার তৌফিক না দিলে আমি কিছুই বলতে পারবো না মাবুদ। ওগো দয়াময়, আলোচনার শুরুতেই গুটিগত কিছু কথা বলিয়ে নিয়েছেন, আর যতক্ষণ আলোচনা করাবেন কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। ওগো দয়াময়, এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন, বক্তা শ্রোতাকে কবুল করে নিন। আল্লাহ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ, এই কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, যুবকেরা এসেছে চাতক পাখির ন্যায়। আল্লাহ, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার পরে আমল করার তৌফিক আমাদের দান করুন। রব্বুল আলামিন এই জলসা থেকে আমাদেরকে শিক্ষা এমন দিয়ে দিন যাতে করে আমরা পৃথিবীতে আগামী দিন যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, সে তৌফিক আমাদের দান করুন। রব্বিশ শাহরি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadri Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার নসিনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু আমার সাথে সাথে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো বুখারী শরীফের শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে?
আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা করব বলে নিচ্ছি। আগে আমার হাতে একটি কিতাব আছে, এই কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ, তাই তো বাবা? বলুন না। আচ্ছা, এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এখন যার বাণী তার পরিচয় আমাদের জানা দরকার, ঠিক না বেঠিক? আচ্ছা, কোরআন কার উপরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুতরাং আল্লাহর পরিচয় জানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে, তারপরে এই কিতাবের পরিচয় জানতে হবে, তারপরে কিতাবের ভিতরে আলোচনা ঢুকতে হবে। তাহলে 4টে পয়েন্ট। আসুন সর্বপ্রথম আমরা আগে জেনে নিই আল্লাহর পরিচয়, তারপরে জানবো নবীদের পরিচয়, তারপরে জানবো কোরআনের পরিচয়, তারপরে চতুর্থ নাম্বার টপিকসটা হলো কোরআনের একটা সূরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। তো আগে বলে দিই, সূরাটির নাম বলে দিই, কোন সূরাটির আলোচনা হবে। আজকে রাতটা হলো জুমার রাত, তাই তো বাবা? জুমার রাত। কোরআনের একটা সূরা আছে সূরায়ে জুমা। কি বললাম? সূরায়ে জুমা। সেই সূরায়ে জুমার আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে রাতের সঙ্গে আলোচনার মিল হলো। চলো 4টে পয়েন্টের উপরে আলোচনা। আর আমার মা বোনেরা যারা বসে শুনছেন, মা বোনেদেরকে বলি, মা বোনেদের সম্পর্কে আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। আমার মায়েরা বোনেরা, আপনারা কথাগুলো শুনবেন। স্ত্রী হতে গেলে তার কতগুলো গুণ থাকা দরকার, স্বামী হতে গেলে তার কতগুলো গুণ থাকা দরকার, সে কথাগুলি আপনাদের কাছে একটু টু দি পয়েন্টের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন আজকে আমরা প্রথমে জেনে নিচ্ছি আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। যতদিন বাঁচবেন দয়া করে এই 4টে জিনিস জেনে রাখবেন। এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? তা আমি পড়লাম কেন? 4টে কারণে। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। আল্লাহর নবী বলেছেন, 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি কোরআনকে খুব ভালোবাসি, আর কোরআনের মধ্যে থেকে একটা সূরা আছে, ওই সূরাটিকে আমি খুব বেশি ভালোবাসি। নবীজি বললেন, সূরাটির নাম কি? লোকটি বললেন, কুল হুয়াল্লাহ সূরা। নবীজি বললেন, এই কুল হুয়াল্লাহ সূরাকে অত্যাধিক ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা করে দেবে। আরেকটা কথা বলছি, রাতের বেলা ঘুমানোর আগে অজু করে নেবেন। মা বোন সকলে শুনে নিন, রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ 3 বার পড়ে, কবার? 3 বার অজু করে ঘুমাবেন, আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। আর কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার পড়ে যদি নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেন, জেন, ভূত, পরি, জাদু, বান, টোনা কিছুই লাগবে না। আপনি আজ থেকে প্র্যাকটিক্যাল করবেন। ইমাম সাহেবের অপেক্ষায় আপনাকে থাকতে হবে না। আপনারা ইমাম সাহেব রাখেন মসজিদে ওই তেল পড়া পানি পড়ার জন্য, মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব রাখেন? খবরদার নয়, খবরদার নয়। মা বোনেদের বলে দিচ্ছি, মুরগি জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে পাঠাবেন না, একদম পাঠাবেন না। নিজেরা নিজেদের মুরগি নিজেরা জবাই করবেন। মেয়ে ছেলেরও জবাই করতে পারে, ভয় নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন।
শরীর পাক থাকলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, যথেষ্ট। এই মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেবের কাছে আসতে হবে, এটা কোন এ কাজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে ইমাম সাহেব থাকবে কেন মসজিদে? ইমাম সাহেব থাকবে মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়াবেন। এবং আরেকটা কথা বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে প্রত্যেকটা মসজিদের ইমামদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা, রাগ করবেন না। আপনার যেমন মনে আশা জাগে আমার মেয়ে বা ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, ইমাম সাহেবের মনে একটা আশা জাগে আমার ছেলে বা মেয়েটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, ঠিক না ঠিক? অতএব ইমামের প্রতি গুরুত্ব দেবেন। আজ একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আজকে এত কষ্ট করে জলসা দিচ্ছেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের কাছে 2 থেকে 3 ঘন্টার সুখের বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেবরা হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না ঠিক? সুতরাং দাঁত থাকতে দাঁতের মূল্য দিন। চলুন এবার আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টে জিনিসকে বাড়িতে যত্ন করবেন। আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারতে যাবি না। আর আমরা ব্রেন নিয়ে কি করেছি? লোকের গোঁজা মারতে ভালোবাসি, ঠিক না বেঠিক? ভালো চিন্তা কোনোদিন আমাদের মাথায় আসেনি, সর্বদা খারাপ চিন্তায় আমাদের ব্রেনটা মগ্ন। আল্লাহ রসুল বলছেন আল্লাহ তোমার ব্রেন দিয়েছে, ভালো চিন্তা করো, ভালো ভালো কাজগুলো করো। 2 নাম্বার হলো হার্ট, হার্টটাকে যত্ন করবেন। 3 নাম্বার হলো লিভার, লিভার দিয়েছে আল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, অর্গান দেহের মধ্যে। এই লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছেন। 2টো খাবারের নাম কি? একটা ফল, একটা সবজি। ফলটার নাম হলো পেঁপে, আর সবজিটার নাম হলো পেঁপে, আর ফলটার নাম হলো বাতাবি লেবু। এরপরে আল্লাহ বলছেন তোর দেহটাকে ঠিক রাখার জন্য 2টো কিডনি দিয়েছি। কিডনি 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 2টো দিয়েছি। একটা যদি কোনো রকম খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি। আর 2টোই যদি খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি। ডায়ালিসিস করতে করতে তোর জীবন শেষ। এই জন্য নবীজি বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো, পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। আর নবীর এই কথাটিকে আজকের বিজ্ঞানীরা গবেষণা করে কি বলল? একজন পুরুষ বা নারীর ক্ষেত্রে প্রতিদিন 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি সারাদিনে ক লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খান তো, সকালবেলা 1 গ্লাস, দুপুরবেলা আর রাতের বেলা 1 গ্লাস, আর বাকি চা, তেরেঙ্গা, পান, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, খৈনি, গুল এইসব খেয়েই রাত সময় কাটিয়ে দেন। তা আপনি কিডনির রোগে যদি ভোগেন আল্লাহকে দায়ী করতে পারবেন না, রাগ করবেন না। চলুন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, নারী পুরুষ 9টা ছিদ্র দিয়েছি আমি আল্লাহ। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় আমি তোর আত্মাটাকে বের করে দিই। কি আশ্চর্য! আপনাদের এলাকায় অনেক নারী পুরুষ মারা গেছে দেখেছেন, দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন লোকটার আত্মাটা আল্লাহ পাক ওই পেশাবের রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান দয়া করে এখানে বসে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। বাপেরা কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন আসছি। এরপরে আল্লাহ বলছেন বান্দা আমার ঘর হলো মসজিদ, ওই ঘরটাকে তোরা ভালোবাসবি, ওই ঘরের সঙ্গে তোর অন্তরটা যেন জোড়া থাকে। আর আমাদের অন্তরটা জুড়ে আছে কোন ঘরের সঙ্গে? নিজের তৈরি করা ঘরের সঙ্গে, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন তোর অন্তরটা যেন আমার ঘরের সঙ্গে অ্যাটাচ থাকে। আর আমাদের অন্তরটা আছে কোন ঘরের সঙ্গে?
নিজে তৈরি করেছি যে ঘর, সেই ঘরের সঙ্গে পড়ে আছি। এজন্য বাপ মসজিদে চেষ্টা করবেন সব সময় আল্লাহর ঘরের সঙ্গে অন্তরটাকে জড়িয়ে রাখতে। চলো, এরপরে আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। পৃথিবীতে নবী এসেছেন একাধিক, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। পৃথিবীতে রসুল এসেছেন একাধিক, একটা সংখ্যা ধরা হয় 313 জন। এখন নবী হতে গেলে তার কটা গুণ থাকা দরকার শুনে নিন। নবীদের পরিচয় হলো 3টে। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম এখনই? 4টে, এটা মাথায় রাখুন। আর নবীদের পরিচয় হলো 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। এখন আমাদের পরিচয় জানতে হবে, নবীর পরিচয়। আল্লাহর পরিচয়টা বলে দিয়েছি, আল্লাহর ঘরের পরিচয়টা বলে দিয়েছি, এবার আসছি নবীর পরিচয়টা শুনে নিন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? বলুন, মুখে বলুন না, নেকি হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ বংশে। আচ্ছা, কার নাম কুরাইশ? চলুন একটু পরিচয়টা দিই। নবীর পরিচয়টা আগে জেনে নিন। আগে নবীকে চিনুন, তার পরিচয়টা জানুন, তারপরে তার আলোচনা। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ জোরে বললে আল্লাহ খুশি হবে বাপ। চলুন, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখেই বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ, ওই মুখে বলার নাম শুধু ভালোবাসা নয়। ছোট্ট একটা কথা বলছি, কেউ রেগে যাবেন না কিন্তু, ভুল ব্যাখ্যা করবেন না কিন্তু, বলে দিচ্ছি। আচ্ছা বলুন তো, ওই লাভ চিহ্নটা, পানের চিহ্ন যেটা দেন, লাভ চিহ্নটাকে পানের চিহ্ন যেটা দেন আপনারা, ওই চিহ্নটা কারা ব্যবহার করে? বিবাহের আগে, সচরাচর বিবাহের আগে যুবক যুবতীরা ওই লাভ চিহ্নটা ব্যবহার করে, ঠিক না বেটি? বেশিরভাগ যে ছেলে মেয়েগুলো বিয়ে করেনি, প্রেম টেম করে, বিয়ের আগে ওই সব চিহ্ন দিয়ে একে অপরকে ভালোবাসার প্রকাশ দেখায়, চিহ্ন দিয়ে। আপনি যে চিহ্নটাকে নিয়ে যুবক যুবতীরা করে কি ওই কাজে লাগায়, আর আপনি সেটাকে নবীর আগে বসিয়ে দিলেন কেন? আইটা লিখলেন ইংরাজি অক্ষর, লেটার, আইটা ইংরাজি লেটার দিলেন, আর লাভ চিহ্নটা দিয়ে কি লাভ হলো আপনার? কেন LOVE লিখতে আপনার কষ্ট হচ্ছিল? পরের শব্দটা তো মোহাম্মদ লিখলেন, M দিয়ে শুরু করলেন, তাহলে মাঝে প্রথমে দিলেন ইংরাজি লেটার,
আর শেষে দিলেন ইংরাজি লেটার, আর মাঝখানে একটা চিহ্ন দিয়ে ভালোবাসার প্রকাশ দেখাতে চাইলেন। বাড়ি থেকে ভাববেন নবীকে কতটা ভালোবাসেন, এখানেই প্রমাণ হলো। যে চিহ্নটা যুবক যুবতীরা ব্যবহার করে, সেই চিহ্ন দিয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা চিহ্ন দেখাতে গেলেন, আর আপনি আদৌ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতে বলেছেন সেইভাবে আপনি খান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে আপনি ঘুমান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করতে বলেছে আপনি সেইভাবে ব্যবসাই করেন না। ফর্স মুখে বললেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে মুহাম্মাদের ভালোবাসা হয়ে গেল। হ্যাঁ, এই জন্য বাস্তব কথাটাই আজকের বললাম। খারাপ এর আবার ভুল ব্যাখ্যা করবেন না। বাড়ি থেকে ভাববেন কতটা যুক্তি। কেন আপনি ডাইরেক্ট লিখুন না, LOV শব্দটা লিখে দিন না। যদি আপনার খুব চায়, মন চায়, লিখে দিন। একটা পানের একটা চিহ্ন দিয়ে কোনোদিন রাসূলুল্লাহর ভালোবাসার প্রকাশ করানো যায় না। মনে রাখবেন অন্তর দিয়ে আমলের মাধ্যমে ভালোবাসার প্রকাশ দেওয়া হয়। ঠিক না বেঠিক? চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা চাচা। কটা কটা কটা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। আপনারা তো অনেকেই জানেন আবু জাহাল নবীর চাচা, তাই না? বক্তারা ওয়াজ করে না আবু জাহাল নবীর চাচা। তা কোন দাদুর ছেলে? ওনার দাদুর ক নম্বর ছেলে ওটা আবু জাহালটা? এই জলসাকে কেন্দ্র করে যদি আজকে ছেলে মেয়েরা, যুবক যুবতীরা কোনো ব্যভিচার করে, সমস্ত ব্যভিচারের পাপের বোঝা ওই ছেলে মেয়ের ঘাড়ে পড়বে, ওদের বাম্মার ঘাড়ে পড়বে, প্লাস জলসা কমিটির ঘাড়ে পড়বে। এজন্য আমি অনুরোধ করছি, বাবা আমার গাড়িটা আসছিল ভেতর দিয়ে, তো গাড়ি আস্তে আস্তে দেখতেছি কোনো মেয়ে যাচ্ছে কেঁদে কেঁদে, পেছনে ছেলেটাও যাচ্ছে হেসে হেসে, আবার কেউ যাচ্ছে দুঃখ মন ভরা নিয়ে, জানিনি কি হয়েছে। তো যাই হোক, মা বোনরা, মেয়েদেরকে বলি, যুবতী মেয়েরা আর যুবক ছেলেদেরকে বলি, ওটা ভালোবাসা বলে না, ওটা ভালো লাগা বলে। ভালো লাগা আর ভালোবাসা দুটো এক নয়। ভালোবাসা আর ভালো লাগা দুটো এক নয়, ওটা ভালোবাসা বলে না। আজ আমি আপনাদের কাছে কোরআনের আয়াত তুলে তুলে আলোচনা রাখব। বহুদিন আগে এই মসজিদ যখন নতুন উদ্বোধন হয় নাকি ভাই, সেই সময় হতভাগা এসেছিল, তারপর থেকে এই প্রথম এলাম। আল্লাহ আনিয়েছেন। টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আমি আপনাদের কাছে রাখবো। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি কোরআনের আলোচনা শুনতে আসার জন্য আহ্বান করছি। আমি যতক্ষণ আলোচনা করব আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা, কিয়াস থেকে কিছু কথা বলবো আপনাদেরকে। আপনারা দয়া করে সেগুলো শোনার চেষ্টা করবেন। আপনাদেরকে হাতে ধরে বলছি, হাত দুটো জড়ো করে বলছি আপনাদেরকে, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা 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 আমার সঙ্গে কথা বলতে হবে, রেসপন্স করুন। তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি, তিন নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু আলেম হলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা,
রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ভাই বোনের হক আদায় করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, আল্লাহ নবী কি বলছে দেখি। নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা, করজোড়ে কথাটা বললাম আপনাদেরকে। এবার আসছি হাক্কানি আলেমকে, কোন লোকটাকে আপনারা হাক্কানি আলেম বলবেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন বাপেরা? কথাগুলো একটু মাথায় রাখুন। ও ভাই একটু আসেন। ঘড়িটা নামিয়ে দেন তো। শ্রোতারা দেখতে পায়। কেন ঘড়িটাকে উল্টালাম জানেন? শুনেনি, আমার যে কথাটা আপনার মনের সঙ্গে মিলবে, আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন আর মনে মনে বলবেন, কখন শেষ করবে বলতো? ঠিক না বেটি? একদম বাস্তব কথাটা বললাম, খারাপ সেন্স নেবেন না। একদম বাস্তব অভিজ্ঞতাটাই আছে তো বাবা, বলছি চলুন। এজন্য ঘড়িটা উল্টে দিলাম, খারাপ সেন্স নেবেন না বাবা। যদিও বলবেন আমাদের হাতে মোবাইল আছে, ওটা আলাদা জিনিস। চলুন কয়েক কটা কথা খালি শুনে নিন। জলসা দিতে গিয়ে কতগুলো ভুল হয়। আজ মুসলমানরা মার খাচ্ছে কেন জানেন? দুটো কারণে। না জেনেছে বলে মার খাচ্ছে, আর ভুল জানার কারণে মার খাচ্ছে। কি বললাম? না জানার কারণে মার খাচ্ছে, আর ভুল জানার কারণে মার খাচ্ছে। এই দুটো কারণ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ইহুদিরা এখন মুসলমানদের খুব মারছে, তাই না? আরে কথা বলেন, কথা বলেন। মারছে তো না? মারে না? ইহুদিরা মুসলমানদের খুব মারছে। অল্প সংখ্যক ইহুদি, 200 কোটি মুসলমান, অল্প সংখ্যক ইহুদি মুসলমানদের মারছে। তা আপনারা এখান থেকে বসে মোনাজাতে খালি কাঁদছেন। শুনে নিন, ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। তালমুদ কি বললাম? যতদিন বাঁচবেন মনে রাখবেন, তালমুদ বলে একটা কিতাব আছে ইহুদিদের। সেই কিতাবের মধ্যে লেখা আছে, হে ইহুদিরা,
সেই দিন তোমরা মুসলমানদের সঙ্গে হেরে যাবে, মুসলমানদের সঙ্গে আর পারবে না। সেই দিন যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কি বলল? জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের মসজিদে যত লোক নামাজ পড়বে আর ওই জামাতের যত লোক ফজরের নামাজে হাজির হবে, সেই দিন থেকে জানবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা খুব ভালো রকমই জানে এখন পর্যন্ত যে এ মুসলমান হলো সেই মুসলমানের বাচ্চা, এরা জুম্মার নামাজটা 3 তালা ভর্তি করে আর ফজরের নামাজটা ইমাম সাহেব আর গোটা 5 বুড়ো ছাড়া আর কেউ পড়ে না। অতএব এ মালগুলোকে যত মারবি কোনো পাপ হবে না। এবার বুঝতে পারছেন বাবা? কথাটা শুনতে একটু টক লাগলো তো, কিন্তু টক হলেও কি হয় জানেন, মাঝে মাঝে না বিরিয়ানির মাঝে স্যালাড খেতে হয়, বিরিয়ানির মাঝে স্যালাড খেতে হয়, তবে একটু ভালো লাগে। তবে চাটনি পাঁপড় দেবো, টেনশন নেবেন না, লাস্টে দই মিষ্টি আছে, অবশ্যই একটু থামস আপ দিয়ে নেমে যাব। ধৈর্যের পরিচয় একটু দিন। তো একবার উচ্চ আওয়াজে তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে, আগে বলুন, হবে তো? ব্যাস। এবারে আসছি জলসা কমিটি। রাগ করবেন না কেউ কিন্তু। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকতে হবে কমসে কম, কমসে কম 3টে গুণ থাকতে হবে জলসা কমিটি হতে গেলে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে আর মাঝে মাঝে ওমরা হজ করলে সৎ না। নবীজি বলছেন সৎ কে? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন। বলুন দেখি 2টো জিনিস কি? জীবনে তো অনেক জিনিসের গ্যারান্টি দিয়েছি, তার 2টো জিনিস চান তো? বলুন। নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে। কি বললাম? এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। 2 নাম্বার, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবার বাড়ি চলে যান। কেউ যদি বাড়ি যেতে চান চলে যান, দরকার নেই। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা 2টোই খারাপ ও জাহান্নামী, 2টোই যার খারাপ। যার 2টো ভালো ও একজন জান্নাতি মানুষ। বাড়ি থেকে ভাববেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটল আর চরিত্র যদি ভালো হয়, টোটলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss.
মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু চিন্তা করবেন। নাম্বার 2, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। কি বললাম? জোরে বলুন। হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না 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 না, এই কোরআনে আল্লাহ বলছেন, আমার হাতে কোরআন শরীফ দেখে নিন। এই কোরআনে আল্লাহ বলছেন 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। কে কে? 1 নাম্বার, নবীদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কোরআনের কোথায় আছে? 18 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, হে নবীগণ, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ পাক 100% জানেন আমার নবীরা হারাম খাবেন না, ঠিক না বেঠিক? নবীরা হালাল খাবেন এটা আল্লাহ জানেন। তা সত্ত্বেও কেন নবীদেরকে বললেন? যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না বাবা, এই কোরআনে আল্লাহ বলেছেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম, আপনাকে আমি রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদেরকে আল্লাহ যদি এইরকম জিজ্ঞাসা করেন, আমি আপনি কোথাকার কে? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলো, 2 নাম্বার আল্লাহ হালাল খেতে বললেন কাদের? আমরা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, লজ্জাস্থানে আগে চামড়া কেটেছি, মাংস ভক্ষণ করেছি, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, মাঝে মাঝে জুম্মার নামাজটাও পড়েছি, আর মাঝে মাঝে রোজাও করেছি, আর রোজা রাখতে না পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। বুঝতে পারছো তো আমার ভাষা? অর্থাৎ আমরা মোমেন বলে দাবি করি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, 2 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। 1 নাম্বার নবীদেরকে হালাল খেতে বললেন, 2 নাম্বার মুমিনদেরকে হালাল খেতে বললেন। আমরা মুমিন বলে দাবি করি, আমাদের হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার আল্লাহ কাদের হালাল খেতে বলেছেন শুনে নিন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় মানব জাতিকে আল্লাহ বলেছেন হালাল খেতে। কোরআনে মানব জাতিকে হালাল খেতে হবে। হিন্দু ভাইদেরকে আল্লাহ বলেছেন হালাল খেতে। দেখবেন এই কোরআনে আছে। কোথায় লেখা আছে? 2 নম্বর পারা বা খণ্ডে, 4 নাম্বার পৃষ্ঠা, 8 নাম্বার লাইনে, সূরার নাম সূরা বাকারার 168 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম নো ডিভাইডেড, কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে বোঝা গেল কি? সকলকে, পৃথিবীর মানুষকে এক কথায় হালাল খেতে হবে। শুধু জলসা কমিটি একা খাবে তা নয়। তাহলে জলসা কমিটি হতে, আমি কেন জলসা কমিটির কথা কেন বলছি? অ্যাটেনশনটা হওয়ার জন্য। চলো এবার আসছি বাবা, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। রাগ করবেন না কেউ। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে এই কোরআনে।
আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত জায়গায়? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? কেন লেখাপড়ায় পিছিয়ে? এই গ্রামে অনেক মুসলিম আছে, অনেক মুসলিম আছে, দেখবেন যাদের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আবার এই গ্রামে দেখবেন অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। ঠিক না ঠিক? কথাগুলো শুনতে একটু টক লাগলেও উপকারী। ইউরিক অ্যাসিডের উপকার হবে, টক খেলে ইউরিক অ্যাসিডের উপকার হবে। চলুন এগিয়ে যাই। আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে যেমন শিক্ষিত করছেন সাথে সাথে মেয়েদেরকেও লেখাপড়া শেখাবেন। অল্প বয়সে মেয়েদেরকে বিবাহ দিয়ে তার জীবনটা ঝুঁকিতে ফেলবেন না, অনুরোধ করে বলে গেলাম। তবে জন্ম, মৃত্যু, বিবাহ সবই আল্লাহর হাত, এটাকে বিশ্বাস রাখুন। চলো, বক্তা বলেছি, কমিটি বলেছি, জলসা কমিটি বলেছি, মসজিদ কমিটি কিন্তু বলিনি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা, রেগে যাবেন না কেউ। আর যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে বলে দিচ্ছি। এই কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে, মসজিদ কমিটি কে হবে এই কোরআনে আছে। বলবো কি? বলবো? শোনেন বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিই, বলুন তো দেখি। আপনাদের এই জুম্মা মসজিদে জুম্মার দিনে, কাল তো জুম্মার দিন, জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন না, একটু কথা বলুন না। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি শিবদাসপুরের মানুষ কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? বাটখারা বোঝেন? বাটখারা বোঝে বাটখারা বোঝেন তো? মানে নিজে পাপ করে করে পাপের একটা বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, নিজের পাপ ওজন করিনি কোনোদিন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, শিবদাসপুরে বলুন আর ওই নৈহাটিতে বলুন, মদওয়ালা দোকান দিয়ে নৈহাটিতে বসে আছে। ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল?
ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাইনি। আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকার চোরকে 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানায়। 100 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে মারি। বাড়ি থেকে ভাববে আমরা এমন মানুষ না। রাগ করবেন না কেউ, আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? চালনি আটা চালে কি বলেন? চালনি। ওই চালনির পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। ওইটা দেবে, এইটা লাগবে না তো, ওটাও থাকবে। আসলে আমি এদিক ওদিক করি তো, মাইকটা ভালো। হ্যালো হ্যালো হ্যালো। আমরা এমন মানুষ না। এবারে বুঝতে পারছেন আপনারা বাপেরা? হ্যাঁ, হ্যালো। আচ্ছা চলুন একদম ধীরস্থির ভাবে শুনে নিন। ওয়াজটা কি জানেন? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। এটা মাথায় রাখুন। চলুন। তো চালনির পিছনে ছিদ্র অনেক, আর সূচের পিছনে ছিদ্র কটা? সূচের পিছনে ছিদ্র কটা বলুন না? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? এখানে বসে বসে ভাবুন। চালনি সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোরটা দেখ 1000টা। বাড়ি থেকে ভাববেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাবা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এত সহজ জিনিস নয়। এই জন্য বাবা, পড়াশোনা করে স্টেজে ওঠা আর বই পড়ে স্টেজে ওঠা দুটো কিন্তু এক নয়। খারাপ সেন্স নেবেন না। একটা প্রাইমারি স্কুলের টিচার, একটা ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, দুটো এক হয়? কোনোদিন এক হয় না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। মনে রাখবেন সবসময়, কর্মচারীর থেকে, কারখানার কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে কম হয় না বেশি হয়? যারা বলুন বেশি হয়। তো কর্মচারীর থেকে কি হলো? অসুবিধা হচ্ছে? চিন্তা নেই, আপনারা একটু প্লিজ শান্ত হয়ে কথাগুলো শুনুন, লস হবে না আপনাদের। কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়। তো একদিন একটা কর্মচারী মালিককে বলছে কর্মচারী, স্যার কি হয়েছে? আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ তোর? কি অভিযোগ বল? আমি এই কারখানার কর্মচারী, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত
শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু খারাপ সেন্স নেবেন না কেউ কিন্তু। তখন মালিক বলছে, তোর মনে খুব দুঃখ না? তুই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গাধার মতো খাটিস, তোর মাইনে মাসে 15,000 টাকা। আর ম্যানেজারটা কি করে? ও কম্পিউটারের ভিতরে এসির মধ্যে থাকে, কম্পিউটার খালি বোতাম টেপে 8 ঘন্টা ডিউটি করে, ওর মাইনে 1.5 লাখ টাকা না? তোর বড় অভিযোগ সত্যি? ঠিক আছে, আমি দেখছি। কিছুদিন কেটে গেছে, শোনেনি, কিছুদিন কেটে গেছে। কেটে যাবার পর হঠাৎ একদিন মালিক এসছে, এসে ওই কর্মচারীটা ডেকেছে, এদিকে আয়। কি বাবু, এই আমার এই বিল্ডিং এর এই কারখানার দেয়ালের ওপারে একটা কুকুর কুকুর ডাকছে, কাঁদছে, দেখে আয় তো কি হয়েছে। তো ছুটে গিয়ে দেখছে একটা কুকুরের বাচ্চা হয়েছে। শুনে নিন, বাচ্চা হয়েছে। এসে বলছে, মালিক, ওই দেয়ালের ওপর একটা কুকুর, তার অনেকগুলো বাচ্চা হয়েছে। তখন মালিক বলছে, কটা বাচ্চা হয়েছে? বলছে, তা তো গুনিনি। দাঁড়া, আমি গুনে আসি। আবার গিয়েছে, এসে বলছে 6টা। 6টা বাচ্চা হয়েছে। আচ্ছা, কটা নারী কটা পুরুষ? বলছে, তা তো দেখিনি। দাঁড়া, আবার আমি যাই। আবার গিয়েছে, গিয়েছে, বলছে 3টে পুরুষ 3টে নারী। তা বলছে, তার মধ্যে কটা কালো, কটা লাল, কটা সাদা? বলছে, ওটা তো আর খেয়াল করিনি। দাঁড়া, আমি আবার যাই। আবার গিয়েছে, গিয়ে বলছে, 2টো কালো, 2টো লাল, 2টো সাদা। তারপরে বলছে, আচ্ছা, কুকুরের বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে তো? সবকটা ঠিক পুষ্টি পেয়েছে তো? নাকি একটা রোগা পাতলা, একটা খুব জীর্ণ, একটা মোটা সোটা হয়েছে? বলছি, ওটা তো দেখলুম নি। দাঁড়া, আমি আবার এবার যাচ্ছি। আবার গিয়েছে, গিয়ে এসে বলছে যে তার মধ্যে 2টো খুব অবস্থা খারাপ, আর 2টো মানে মোটা সোটা, আর 2টো করছে কি কাউকে খেতে দিচ্ছে না, ওর মাকে খুব জ্বালাচ্ছে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। তো দাঁড়িয়েছে, ম্যানেজারটাকে ডেকেছে, এদিকে এসে, এই আমার এই দেয়ালের উপরে একটা কুকুর কাঁদছে, দেখে এসো একটু। ম্যানেজার তখন করেছে কি, খাতার কলম এনেছে, খাতার কলম। বলছে, স্যার আমি আসছি বলে গিয়েছে। গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অবজারভেশন করেছে, করে টরে এসে বলছে, স্যার, একটা কুকুর, তার 6টা বাচ্চা হয়েছে, 3টে নারী 3টে পুরুষ, কালার গুলো এই, তার মধ্যে কয়েক কটা শরীর খুব খারাপ, কুকুরটার অবস্থা ভালো নয়, ওকে যদি খাবার ঠিক মতো দেওয়া হয় ভালো হয়। শীতে শীতে কুকুরের বাচ্চাগুলো কাঁপছে এবং আরো কষ্ট হচ্ছে তাদের। হ্যালো, 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 হ্যালো। তো কুকুরের বাচ্চাগুলো একটু কষ্ট পাচ্ছে, শীতে তাদের ব্যবস্থা করলে ভালো হয়। তখন মালিক বলছে, ম্যানেজার কর্মচারীকে বলছে, কি বুঝলি, কি বুঝলি? তোকে পাঠালাম একটা কুকুরের খবর আনতে, তুই 8 বার গেলি, আর ও একবার গেল, সব কমপ্লিট করে এলো। মনে রাখবেন, পরিশ্রম করে যদি সব জায়গাতে সফলতা আসতো, পরিশ্রম করে যদি সব জায়গাতে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন, ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন। এই জন্য বলি, ছেলেকে ধনী না বানিয়ে, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, জ্ঞানী বানিয়ে যান। অনুরোধ করে বলে যাচ্ছি। চলো, আসছি, এবার আসছি। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। আর আজকের বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, পেয়ে যাবেন। চলুন কোরআনের ভিতরে কি আছে দেখি। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আপনি কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, মক্কা আর মদিনাই জানেন। এই কোরআনে 250 রকমের হারাম আছে। আপনি কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য বা নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট, এই কটাই তো জানেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এজন্য আপনাদেরকে বলি, বাপ জলসা যখন দেবেন, দয়া করে আপনারা রাত 11টার উপরে যাবেন না। কেন বলছি জানেন? জলসা যখন দেবেন 11টার উপরে যাবেন না। হাতে ধরে বলে যাচ্ছি আপনাদেরকে, আমি পশ্চিম বাংলায় যত জলসা হয় সব থেকে বেস্ট কোয়ালিটির জেলা কোনটা জানেন জলসার জন্য? আমার ব্রেনে এসেছে পূর্ব বর্ধমান। বেস্ট কোয়ালিটির জলসার জেলা। কিরকম বর্তমানে জলসা হয় কিরকম জানেন? এসব নামাজের পরে একজন বক্তা থাকবে, একজন বক্তা, দুটো তিনটা নয়, একজনই বক্তা 3 ঘন্টা আলোচনা করবে। 8টায় উঠবেন, 10:30টায় বক্তব্য শেষ, দোয়া করতে করতে 11টা বাজবে, দোয়া শেষ। ওইখানে বসে 10 থেকে 12,000 লোক একসঙ্গে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। ফজরের নামাজটা জামাতে পড়বে। পেট ভালো, শরীর ভালো, মন ভালো। আর বাকি যত জেলায় জলসা হয় দেখবেন 12টা, 1টা, 1:30 পর্যন্ত জলসা করে। তাবারুক নিয়ে বাড়ি যেতে আপনাদের 2টো 2:30 বাজবে। গিয়ে একটু ঘুমাবেন। ফজরের নামাজটা মুরব্বীরা আজকে যদি পড়তো অন্যদিন, আজকে সে বেচারা নাও পড়ার সম্ভাবনা বেশি। ঠিক না বেটি? আমার বাপেরা, হয় যদি জলসা করতে হয় সারা রাত করুন, ফজরের নামাজ পড়ে এখান থেকে বাড়ি যান। আর নইলে বাবা 11টার মধ্যে শেষ করবেন। এতে খুব ভালো হবে, শরীর মন ভালো থাকবে। চলো আপনাদের ব্যাপার, যাই হোক আসুন। আজকে আমরা যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম হলো সূরা জুমা। সেই সূরা জুমার আলোচনা করতে গিয়ে একবার আল্লাহ পাক কোরআনে বলেছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। তো আমার সাথে একবার উচ্চ আওয়াজে আউযু বিল্লাহ পড়তে পারবেন? পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয়। তাউজ তাসমিয়া। আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ তোমরা শুরু করো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তা অনুরোধ করে আপনাদেরকে বলছে একবার আন্তরিকতা নিয়ে একবার বিসমিল্লাহ পড়ুন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। কেন বিসমিল্লাহ পড়লেন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দেয়। আপনি কি ভাবলেন? কোন জায়গাটায় বসে আছেন জানেন? ভাবতে পারেননি। একদিন বুঝতে পারবেন, যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, অন্ধকার নীরব নগরে চলে যাবে, সেই দিন অনুভব করতে পারবেন আমি কি জিনিস হারিয়েছি। চলো আল্লাহর নবী প্রত্যেকটা কাজ করতে গেলে বিসমিল্লাহ বলতেন। খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, আল্লাহর নাম। পায়খানায় গেলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে
আল্লাহর নাম, আর আমরা কি করেছি শুনে নিন। আজ আপনাদের বলে যাচ্ছি ইবাদত কাকে বলে বাবা। আমরা জানি শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না বাবা, শুনে নিন ইবাদত কাকে বলে আজকে শিখে নিন। আজকের বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন এটা ইবাদত আর এটা ইবাদত নয়। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শুরু হবে কার নাম? আল্লাহর নামে শুরু হবে, শেষ হবে আল্লাহর নাম। শেষ হবে কার নামে বাপ? আল্লাহর নাম। তাহলে যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে। আল্লাহর নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে আপনার কাজটা করতে হবে, তবেই হবে ইবাদত। এমন হবে না শুরু হয়েছে আল্লাহর নাম, শেষ হবে অন্যের নামে, হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, তবেই ওই কাজটা ইবাদত হবে। চলুন, খাওয়াটা ইবাদত, ঘুমানোটা ইবাদত। কি করে হবে ইবাদত শুনে নিন। নবীজি বলেছেন খাওয়া শুরু হবে আল্লাহর নাম। খাওয়ার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে হাত ধোবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবী বলেছেন খাওয়া হয়ে গেলে আঙ্গুলটাকে ভালো করে চাটবে, আঙ্গুলটাকে ভালো করে চাটবে, আঙ্গুল চাটা সুন্নাত। নবী বলেছেন যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটটা খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর আপনি খেয়ে কিভাবে খেয়েছেন? আপনি আবার মুসলমান বলে দাবি করেন। এরপরে নবীজি বলছেন কতটা পরিমাণ খাবে, কতটা পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? রাগ করবেন না। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? 20 পিস রসগোল্লা খাওয়ার পরে হুজুর বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না। বুঝতে পারেননি কথাটা না? 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা আগে যে 20 পিস খেলি ওটা কি? নিম পাতার নাড়ু? ভাববেন, বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ। চলুন এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন খাওয়া হয়ে গেল, আল্লাহর নাম নাম। তাহলে খাওয়া শুরু হবে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় খাবেন, যতক্ষণ খাবেন ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটা ইবাদত। এই মা বোনেরা শুনে নিন, আমার মায়েরা বোনেরা শুনে নিন, ঘুমানোটা ইবাদত। কি করে হবে? ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন। মা বোন বাবাজিরা শুনে নিন, নবীজি বলেছেন ঘুমানোর আগে অজু করবে, ঘুমানোর আগে অজু করে নেবে, ঘুমানোর আগে বাতিটা অফ করবে, ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেবে, ঘুমানোর আগে দোয়া বলবে, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কোথায় আছেন আপনি? খালি নামের আগে মোহাম্মদ লিখলেই মুসলমান, শুধু নামাজ পড়লে রোজা রাখলেই মুসলমান না বাবা। বাড়ি থেকে ভাববেন ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, যতক্ষণ ঘুমাবেন নবী যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে ঘুমাবেন, ইবাদত বলে গণ্য হবে। ব্যবসা করাটা ইবাদত, ব্যবসা করাটা ইবাদত। যারা এখানে ব্যবসায়ী আছেন শুনে নিন বাবা, ব্যবসা করাটা ইবাদত। কি করে হবে ব্যবসা ইবাদত? নবীজি বলেছেন ব্যবসা শুরু হবে আল্লাহর নাম। দোকান যখন খুলবেন আল্লাহর নাম নিয়ে খুলবেন, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে বন্ধ করবেন, নবীর তরিকায় ব্যবসা করবেন। নবীজি যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করুন। নবীজি কিভাবে ব্যবসা করেছেন?
নবীজি বলেছেন খবরদার ব্যবসায় ঠকাবে না মানুষকে, ওজনে কম দেবে না। কোরআনে আল্লাহ বলেছেন হারাম, ওজনে কম দেওয়া হলো হারাম। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে একটু ভাববেন এসব। এজন্য ইবাদত খালি ভাববেন না নামাজ আর রোজাটা শুধু ইবাদত। ইবাদত কিরকম আছে একটা একটা করে আপনাকে বলছি। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে এখানে যত পুরুষ বসে আছেন আর নারীরা যারা বসে আছেন, এই নারী আর পুরুষদেরকে আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে 10 রকম প্রশ্ন করবেন। করকম 10 রকম প্রশ্ন হবে আমার আপনার।